নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি ময়দা দিয়ে সন্দেশ বা বরফির রেসিপি। ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে এই ময়দার সন্দেশ বা বরফি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আমার এই ময়দার সন্দেশ বা বরফির রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আপনাদের ফ্যামিলি ও বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। তাহলে চলুন কিভাবে এই ময়দার সন্দেশ বা বরফি বানিয়ে নিয়ে দেখে নেওয়া যাক। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ ঘি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এবার ওই কাপের 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা যতটা ঘি নেবেন তার ডবল ময়দা নিয়ে নেবেন। এবার ময়দাটা ঘিয়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই অনবরত নাড়তে নাড়তেই সময় নিয়ে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন ঘি আর ময়দাটা ভালোভাবে মিশে যাবে তখন আস্তে আস্তে এটা মেল্ট হতে শুরু করবে। আর এভাবেই অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না মিক্সারটা পাতলা হয়ে আসে। 8 থেকে 10 মিনিট জাল করার পর দেখতেই পাচ্ছেন মিক্সারটা একদম পাতলা হয়ে গেছে। আর বেশিক্ষণ জাল করব না, এখন চুলার আঁচটা অফ করে দেব। চুলার আঁচটাকে আমি অফ করে দিয়েছি। এবার এই মিক্সারটাকে এভাবে অনবরত নাড়তে নাড়তেই হালকা ঠান্ডা করে নিতে হবে। মিক্সারটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি গুঁড়ো চিনি। এবার অল্প অল্প করে মিক্সারের মধ্যে গুঁড়ো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একবারে দিয়ে দিলে দলা বেঁধে যাবে, তাই অল্প অল্প করে দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি 1 কাপ গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সন্দেশের মিশ্রণটা কিন্তু আমার একদম তৈরি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। সন্দেশটা বানাবার জন্য এখানে আমি এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডে করে নিতে পারেন। এবার এই মোল্ডের মধ্যে আমি সন্দেশের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু আমার মোল্ডের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। 1 ঘন্টা পর সন্দেশটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নিচ্ছি। এখানে আমি সন্দেশগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের করে কেটে নিতে পারেন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের তো এটা বেশ ভালোই লাগবে। যারা যারা খেতে পছন্দ করেন না তাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। এবার সন্দেশগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সন্দেশগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি বাড়ির সবারই খুবই ভালো লাগবে। তৈরি হয়ে গেল ময়দার সন্দেশ বা বরফি রেসিপি। আজকে তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।